গালফভুক্ত আরব দেশগুলোতে যে সমস্ত অপরাধগুলো করলে প্রবাসীদের জরিমানা, শাস্তি এবং সাজাসহ দেশে পাঠিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, আজকে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরব। এখানে যারা নতুন তারা অবশ্যই বলতে পারেন যে আসলে গালফভুক্ত দেশগুলোর নাম কী কী। এই নামগুলো হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান। আসুন কেন বলছি এই কথা একটু জেনে নিই। প্রথমত, এটি আপনার দেশ নয়। দ্বিতীয়ত, এই দেশগুলো রাজতন্ত্র। তৃতীয়ত, এখানে যা আইন রয়েছে তা বাংলাদেশের চেয়ে ভিন্ন। আপনি বাংলাদেশে যা দেখে দেখে বা শিখে বড় হয়েছেন তার সাথে গালফ দেশের সামাজিক সংস্কৃতির কোনো মিল নেই। প্রতিটা অপরাধের জন্য কিন্তু আলাদা আলাদা শাস্তি, জরিমানা এবং সাজা রয়েছে, যা তাদের দেশের আইন অনুযায়ী হবে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, তাহলে প্রতিটি প্রবাসীর জন্য কাজে আসবে। প্রিয় দর্শক, চলুন জেনে নিই যে সমস্ত কাজ করা যাবে না এবং করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। নাম্বার 1, নিজ দেশের কোনো ঘটনাকে কেন্দ্র করে বাহিরে, রাস্তাঘাটে কিংবা খোলা ময়দানে কোনো মিটিং মিছিল করা যাবে না এবং সেগুলো ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার করা যাবে না। নাম্বার 2, নিজ দেশের রাজনৈতিক কোনো ইস্যু নিয়েও মিছিল মিটিং করা যাবে না এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যাবে না। নাম্বার 3, যে দেশে আপনি প্রবাসী হিসেবে কর্মরত আছেন সে দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কথা, খবর এবং মন্তব্য সরাসরি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার করা যাবে না। নাম্বার 4, নির্দিষ্ট কোনো রুমে রাজনৈতিক অথবা অরাজনৈতিক কোনো প্রতিবাদ সভা করতে ইচ্ছুক হলে সে দেশের সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লিখিত আকারে অনুমতি নিতে হবে। অনুমতি ব্যতীত কোনো সভা করা যাবে না। নাম্বার 5, ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো বিষয়ে কারো সাথে মনোমালিন্য হলে, তর্ক হলে বা কথা কাটাকাটি হলে এরপর তাকে সরাসরি গালাগালি বা শারীরিক আঘাত করা যাবে না। নাম্বার 6, কর্মরত অবস্থায় সময় মতো বেতন না পেলে বা বেতন দিতে ঘোরাঘুরি করলে কিংবা মানসিক চাপের শিকার হলে মালিকের উপর চড়াও হয়ে মালিককে গালাগালি অথবা শারীরিক আঘাত করা যাবে না। প্রয়োজনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মালিকের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। সে দেশের আইন বিভাগ আপনাকে সর্বোচ্চ আইনি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। নাম্বার 7, চুরি, ডাকাতি, ছিনতাই সহ আর্থিক প্রতারণা করা যাবে না, যদিও চুরি করার অপরাধে সৌদি আরবে হাত কেটে ফেলার বিধান রয়েছে। নাম্বার 8, নারী সংক্রান্ত কোনো অনৈতিক কাজে লিপ্ত হওয়া যাবে না, যেমনটি হচ্ছে আরবের ঘরে কাজ করে বাংলাদেশি অথবা বিনদেশি এমন মেয়ে বা মহিলার সাথে আপনার সম্পর্ক হলো, পরে তাকে সেখান থেকে আপনি আপনার জায়গায় বাগিয়ে নিয়ে আসলেন অথবা সে আসলো, পরবর্তীতে আরবি মালিক পুলিশ স্টেশনে গিয়ে ওই মেয়ে বা মহিলাকে খোঁজার জন্য অভিযোগ করলেন। এরপরে পুলিশ মেয়ে বা মহিলাকে খুঁজতে গিয়ে যদি ওই প্রবাসীর কাছে পায় বা তার সম্পৃক্ততা রয়েছে, তাহলে ওই প্রবাসীর ভয়াবহ শাস্তি, সাজাসহ এবং দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। লাইসেন্সবিহীন অবৈধভাবে খোলা জায়গায় কোনো জংশন বা বাজারে কোনো মালামাল বিক্রয় করা যাবে না, কারণ এই বিষয়ে বলে দিয়ে বা মিউনিসিপ্যালিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা নজরদারিতে থাকেন। নাম্বার 10, অবৈধভাবে নিজের ব্যক্তিগত গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করা যাবে না। এই অপরাধের জন্য গাড়ি জব্দ এবং লাইসেন্স বাতিল সহ বড় অঙ্কের কিন্তু জরিমানা গুনতে হবে। নাম্বার 11, চলার পথে কারো মোবাইল ফোন বা টাকা পয়সা যদি পান সেগুলো আপনার দাবি করে ব্যবহার করতে পারবেন না, কারণ সেগুলো আরেকজনের হারিয়ে যাওয়া সম্পদ। আপনার দায়িত্ব হচ্ছে নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে জমা দিয়ে দেওয়া। অন্যথায় ব্যক্তি যদি তার এই সম্পত্তির জন্য পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ বা মামলা করেন তাহলে আপনি ফেঁসে যেতে পারেন। নাম্বার 12, পান খেয়ে পানের পিচকি রাস্তায় বা যেখানে সেখানে কিংবা কোনো দেওয়ালে মুখ থেকে নিক্ষেপ করা যাবে না, কারণ পান নিষিদ্ধ এবং ধরা পড়লে কঠিন শাস্তি রয়েছে। নাম্বার 13, অবৈধভাবে অ্যালকোহল বা নেশা জাতীয় কোনো দ্রব্য সাপ্লাই বা বেচা বিক্রি করা যাবে না।
প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি আপনাদের সাথে আসলে তুলে ধরলাম, শেয়ার করলাম, এই কথাগুলো খুবই মূল্যবান। যদি আসলে প্রবাসীরা আমল করে এগুলো চলে, বিদেশের মাটিতে কিন্তু এগুলো আমল করে চলতেই হবে। প্রিয় দর্শক, পাশাপাশি আমি যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে সম্প্রতি গড়ে যাওয়া বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু বাংলাদেশিরা বিভিন্নভাবে মিটিং, মিছিল, যান চলাচল সহ বিভিন্নভাবে তারা সেখানে বিঘ্ন ঘটায় এবং এই সমস্ত মিটিং মিছিলের ভিডিওগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপলোড করে প্রচারণা চলায়। এই বিষয়গুলো আসলে সংযুক্ত আরব আমিরাতের সরকার আমলে নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং দ্রুততার সাথে তাদেরকে কিন্তু সাজা দেয় বিভিন্ন মেয়াদে, তার মধ্যে কিন্তু 3 জনের যাবজ্জীবন হয়। তো বিদেশের মাটিতে যদি কোনো প্রবাসী যদি অপরাধ করে থাকে, তো সে কারণে তার যদি সাজা হয়, জরিমানা হয়, হ্যাঁ, এখানে পরিবার শত চেষ্টা করলেও কি তাকে বাঁচাতে পারবে, তাকে জেল থেকে সরাতে পারবে? তো আমার কথা হচ্ছে যে উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে একজন নাগরিক অনেক কষ্ট করে সে বিদেশে আসে, সেটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে তার লক্ষ্যমাত্রা পূরণ করে সে যেন সাকসেস হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে সে যেন বাংলাদেশে আবার ফিরে যায় সহি সালামতে। কোনো প্রবাসী বিদেশের মাটিতে সে বিপদে পড়ুক, সে জেলে থাকুক, তার সাজা হোক দীর্ঘদিনের, এবং যতদিন পর্যন্ত মুক্ত না হয় ততদিন পর্যন্ত তার মা বাবা, ভাই বোন, তার পরিবারের সবাই, তার আত্মীয় স্বজন তার জন্য টেনশন ফিল করুক, তারা সেই পর্যন্ত কান্নাকাটি করুক। পৃথিবীর কেউ কামনা করে না, বাংলাদেশের কোনো নাগরিক সেটি কামনা করে না, বাংলাদেশের সরকারে এগুলো প্রত্যাশা করে না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে এগুলো আসলে প্রত্যাশা করে না। আজকে যে এতগুলো প্রবাসীর সাজা হয়ে গেল, এখন তারা কিভাবে মুক্ত হবে? তাদেরকে কি কূটনীতিকভাবে আসলে মুক্ত করার কোনো চেষ্টা আছে কিনা এবং পরিবার আসলে সেটি পারবে কিনা আমার আসলে জানা নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টলা সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।